দোকান দিয়েছি, একটু খেয়ে দেখবেন? অবশ্যই খেয়ে দেখবো। আমার দোকানের মাংস নিয়েছে, আমি খেয়ে দেখবো না? আরে দাও দাও, আমাকে 1 প্লেট দাও। নতুন দোকান বসিয়েছি, ভরসা পাচ্ছি না, একটু খেয়ে দেখে বলবেন কেমন হলো? হাফ দোকান বসিয়েছি, ভরসা পাচ্ছি না, একটু খেয়ে দেখে বলবেন কেমন হলো? আপনি আমার প্রথম খদ্দের। ওরে বাবা, তুমি কি রান্না করেছো গো? আমার জীবনে এত ভালো বিরিয়ানি আমি কখনো খাইনি। বাহ, কি চমৎকার রান্না! হুম, আমার দোকানের সামনে একটা বিরিয়ানির দোকান, ঘ্রাণ নাকে যেতেই চলে আসলাম। আমিও তো ওদিক দিয়ে যাচ্ছিলাম, দেখছি সুন্দর একটি ঘ্রাণ নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই দেরি না করে এখানেই চলে আসলাম। দাম কত নিচ্ছ? কেমন হচ্ছে বিরিয়ানি? রে, বিরিয়ানির মাংস তো অমল আমার দোকান থেকে নিয়েছিল। এই হচ্ছে অমলের বউ। দাম খুবই কম নিচ্ছে এবং বিরিয়ানি খুবই ভালো হচ্ছে। আমি তো এই খাচ্ছি, তোমরা খেয়ে দেখো না। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের অমলের বউ। তাহলে তো অবশ্যই ভালো হওয়ার কথা, যেহেতু জগার দোকান থেকে বিরিয়ানির মাংসগুলো নিয়েছো। ওর দোকানের মাংস অনেক ভালো। আগে একবার খেয়ে দেখুন তো, তারপর না হয় বলবেন। দাও, আমাদের বিরিয়ানি দাও, খেয়ে দেখি। আরে খাও খাও, দাঁড়িয়ে আছো কেন? খেলেই বুঝতে পারবে কি স্বাদের বিরিয়ানি। আরে জগা মিথ্যে কথা বলেনি তো? এই বিরিয়ানি তো ভারী মজার হয়েছে। এর আগে এত মজার বিরিয়ানি আমি কখনো খাইনি। দাও দাও, আমাকে আরো 1 প্লেট বিরিয়ানি দাও তো। লতা বৌমাকে কি আমি ভুল বুঝলাম? গ্রামবাসী সবাই ওর এত প্রশংসা করছে, যেখানেই যাচ্ছি ওর প্রশংসা শুনছি। আমারই কি কোথাও ভুল হচ্ছে? মিতা, এই মিতা, কোথায় তুই? এদিকে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে, তাড়াতাড়ি শুনে যা। কিরে মিতা, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে মা? এমন চেঁচামেচি করছো কেন? আমি ওখানে একটু পড়তে বসেছি, তোমার জন্য একটু পড়তেও পারি না। কি হয়েছে বলো? পড়িস না কি করিস সেটা আমার ভালো করেই জানা আছে। এসেছিস আমাকে বোঝাতে? সবকিছু তো তোমার জানা আছে, আমাকে কেন ডেকেছো সেটা বলো। গ্রামের বাজারে তোর বৌদি ঠেলা বসিয়ে বেশ কিছুদিন ধরে বিরিয়ানি বিক্রি করছে। গ্রামবাসী সবাই তো তার প্রশংসা করছে। আমাদের কোনো ভুল হচ্ছে না তো? আমাদের আবার কিসের ভুল? ওই যে ওই দিন রান্না নিয়ে চেঁচামেচি করলাম, রান্না করতে দিলাম না আর। বৌদি তো এটাই চেয়েছিল, যেন এখানে রান্না বান্না বন্ধ করে নিজে আলাদা করে কিছু করতে পারে। এই জন্যই তো বলেছি বের করে দিতে। আমার কথা তো শুনলে না। চুপ কর তুই। কালকে তোর বৌদিকে আবার রান্নার কথা বলবো আমি, তুই তার সাথে থাকবি, দেখবি তো কি করে। আচ্ছা ঠিক আছে, এবার খারাপ রান্না করলে বের করে দিবে তো? আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে। এখন তুই যা। বৌদি, এবার মনে হচ্ছে তোমার এই বাড়িতে শেষ দিন। এবার আর তোমার রক্ষে নেই। এবার আমাকে প্রমাণ করতেই হবে, যেভাবেই হোক ভালো রান্না করতেই হবে। বাইরে যেভাবে সুনাম অর্জন করেছি, ঘরেও সেভাবে আমাকে সুনাম অর্জন করতেই হবে। এই মিতাকে দেখলে আমার সন্দেহ হয়। এর আগে যখন খারাপ রান্না হয়েছিল তখন এই মিতা ছিল, এখন আবার কেন এসেছি কে জানে। মিতা, আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই। তোমার যদি অন্য কোনো কাজ থাকে সেটা করো, গিয়ে যাও। কিন্তু মা তো আমাকে বললো তোমার সাথে থাকতে, তোমার রান্না দেখতে আর সাহায্য করতে। লাগবে না, লাগবে না বলছি তো, আমি একাই পারবো। তোমার সাহায্যের দরকার নেই। ইরে, এখন কি করি? কিছু একটা করতে না পারলে তো বৌদি ভালো রান্না করে ফেলবে। বৌদি, মা তোমাকে ওদিকটায় ডেকেছে, মা কি বলে একবার সেটা শুনে আসো না। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, মা তোমাকে ডেকেছে, যাও তাড়াতাড়ি। হুঁ, আমার বুদ্ধির সাথে বৌদি তুমি কখনো পেরে উঠবে না। এবার বুঝবে মজা। আমার আগেই সন্দেহ হয়েছিল
লতা কখনো এরকম খারাপ রান্না করতে পারে না। নিশ্চয়ই কারোর হাত আছে, সেই হাতটা যে তার সেটা আমি বুঝতে পারিনি। মা আসতে বলো, সবাই শুনে ফেলবে তো। অপরাধ যেহেতু করেছিস, সবাই শুনলে ক্ষতি কি? চল আমার সাথে সামনে চল, সবাই দেখুক কে অপরাধী। আমার মেয়ে হয়ে তোর যে এত অধঃপতন হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুই এতটা নিচে নেমে গেছিস, সবাই দেখুক আজকে তোর অবনতি। কি হয়েছে মা? তুমি মিতার সাথে এরকম চেঁচামেচি করছো কেন? সব সময় দেখি তুমি ওর সাথে এমনটা করো। বোনকে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছিস। তোর বোন কি করেছে জানিস? মিতা আবার কি করেছে? লতার খাবারের আগে যে লবণ মিশিয়েছিল সে আর কেউ না, তোর এই বোন মিতা। এবার মরিচ মিশাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ননদ হয়ে বৌদির সাথে এমন করতে তোর গায়ে বাঁধলো না? ননদ বৌদি তোর গায়ে বাঁধলো না? ননদ বৌদির সম্পর্ক বুঝি এমন হয়? ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন মা, ছোট্ট বাচ্চা মানুষ। এর আগেও অনেক অপরাধ ওর জমা হয়েছে। নিজের ভাইয়ের টাকাও ইচ্ছে মতো ওড়ায়, সবকিছু আমার জানা আছে। টাকার ব্যাপারে আমি তো কখনো আপনাদের কাছে কিছু বলিনি। তুমি না বললেও জানা আছে সবই। ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে। ও এখন থেকে তোমার সাথে ঠেলায় কাজ করবে। সমস্ত থালা বাসন ওকে দিয়ে ধোয়ানো হবে, এটাই ওর উপযুক্ত শাস্তি। ভালো একটা শাস্তির বন্দোবস্ত হয়েছে। এই রকম শাস্তি হলে বুঝতে পারবে কষ্ট করে টাকা অর্জন করতে কেমন লাগে। কিন্তু মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে। আরে দেখ দেখ মিতার অবস্থা দেখ। যে ননদ এতদিন বৌদির সাথে ঝামেলা করতো সে এখন বিরিয়ানির প্লেট পরিষ্কার করছে। তবে মিতার মায়ের কিন্তু এখনো ভালো দাপট আছে। নিজের মেয়ে অন্যায় করেছে অমনি শাস্তি দিয়ে দিল। যেরকম কর্ম করবে তার তো সেরকমই ফল ভোগ করতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আরে লতা বলো না তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুতে, আমরা তো বিরিয়ানি খাবো। মিতা তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিয়ে আসো না, খদ্দের দাঁড়িয়ে আছে এখানে। এ কি হলো? বাসন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? দাও তো আমাদের খাবার তুলে দাও, সেটা পর বলে দিতে হবে নাকি? এ বাবা, কি আমাদের কি চোখে পড়ছে না? আমাদেরকে দাও। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো এমন ভুল করব না। আমার কাছে ক্ষমা চাইছিস কেন? ভুল করেছিস তোর বৌদির কাছে গিয়ে ক্ষমা চা। বৌদি, আমি ভুল করেছি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি করছো? তুমি তো আমার ছোট বোনের মতো। আমি তো তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি, মাই তো তোমাকে শাস্তি দিয়েছেন। বৌমা তোকে ক্ষমা করে দিয়েছে, আমারও সমস্যা নেই। কিন্তু তুই প্রতিদিনই তার সাথে যাবি, বিরিয়ানির বাসন পরিষ্কার করবি। যতদিন আমাদের মনে না হয় তুই সত্যি শুধরে গেছিস। অবশ্যই যাব, আমার কোনো সমস্যা নেই। সত্যি আমি নিজের ভুল বুঝতে পেরেছি। যাক, তোমাদের সংসারটা আবার ঠিক হয়ে গেল। তোমার বৌমা তোমাদের জন্য আশীর্বাদ। সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে তোমরা একসাথে মিলেমিশে থাকো, আমরা সেটাই কামনা করি। বলো তো। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।